সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই 8টা 8:30টার মতো। তো এখন পুজো হয়ে গেছে আমার। আজকে একটু ইচ্ছা হলো দুধ চা খাওয়ার, তো দুধ চা নিয়ে বসে পড়েছি আমি। তো এই যে খাচ্ছি এখন আমি দুধ চা আর বিস্কুট। অনেক দিন পর কিন্তু সকালবেলা চা খেলাম। পুজোটা করে এসেই আগে চাটা বানিয়ে নিয়ে বসলাম। মা এখন স্নান করছে, তাই চাটা একসাথে আর খাওয়া হলো না। তো এখন যাব, রিককে ওঠাবো আর তারপরে যাবতীয় কাজ আছে আস্তে আস্তে কমপ্লিট করব। আজকে রিককে আমি স্কুলে পাঠাইনি, কারণ একটাই রিজন যে একটু আজকে পড়াবো। যদিও এগুলো ক্লাস টেস্ট, তাও ও একটু উইক আছে, একটু মুখস্থ করতে টাইম লাগে। তাই আজকে ভাবলাম আজকের দিনটা ওকেই মুখস্থ বা রিডিং পড়ানো এগুলোতে কাজে লাগাবো। তো একটু পরেই আমি ওকে ওঠাবো। ওই একটু ঘুমাক, যেহেতু স্কুল যখন যাইনি, একটু ঘুমিয়ে নিক। আর আমার সাথে সাথে তোমরাও চারিপাশটা একটু উপভোগ করো। বন্ধুরা, বাজে 10টা 16। ওকে স্কুল পাঠালাম না পড়াবো বলে, কিন্তু ও এখনও ঘুমাচ্ছে। উঠাতে বললে বলছে আদর করো, এই করো, ওই করো। সোনা বাবাটা, পুটু বাবাটা, পুকু বাবাটা, সোনা বাবাটা। ওঠো, আদর করতে হবে। আরেকবার বলো। এই যে এখন আমি আদর করবো ওকে বসে। আসো আসো, বসে বসে আদর করি। আসো 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 আসো, আদর করি বসে বসে। আসো আসো, ওকে আদর করতে হবে। ওই যে ওকে আদর করতে হবে বসে বসে। এই যে সোনা বাবাটা, পুকু বাবাটা, ঢুকু বাবাটা, সন্টু বাবাটা, মন্টু বাবাটা, পঙ্কু বাবাটা, নন্দু বাবাটা। হয়ে গেছে? আর কি করতে হবে? হ্যাঁ, সন্টা বাবাটা, পন্টা বাবাটা, পুকু বাবাটা, মুকু বাবাটা, ঢুকু বাবাটা। চলো ব্রাশ করবে, চলো। হ্যাঁ, চল রোদে বসবি। টিঙ্কু সোনাটা, পঙ্কু বাবাটা। চল আর না, দেরি হয়ে যাচ্ছে বাবা, কখন পড়বি বল? চলো চলো, ইংলিশে বিন্নি দা ভ্যাকসিন করতে হবে, বিন্নি দা ভ্যাকসিন। চলো
আমি স্কুল পাঠালাম না, দেখলি না? ওই জন্যই তো। মাথায় লেগে যাবে বাবা, মাথায় লেগে যাবে। আর না, চলো চলো রোদে বসে। রিককে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ফ্রেশ হলো, তারপরে এই যে দুধ চকোস নিয়ে বসেছি। এখন দুধ চকোস খাওয়াবো আর তারপরে ওকে পড়তে বসাবো। ও কিন্তু একটুও রোদ নিতে পারে না, ওকে যতই আমি রোদে বসাই না কেন ও কিন্তু একটু পরে ঘরে ঢুকে যাবে। তো আজকে এই যে দেখছো হাতটা কাঁপলো, মানে ও প্রচণ্ড পরিমাণে হাঁচি দিচ্ছে, ভালো ঠান্ডা লেগেছে ওর। তো এখন খানিকক্ষণ রোদে বসুক, খেয়ে নিক, তারপরে আমি রিভিশনগুলো করাবো ওকে। দুপুরে রান্নার সবজিপাতি কেটে নিয়েছি। আজকে সেরকম কিছু রান্না বান্না হবে না, এখানে ফুলকপি আলু দিয়ে আমাদের ঝোল হবে আর পেঁপে সেদ্ধ। ওই ফুলকপি আলুর যে ঝোলটা আছে তার মধ্যে আমি আর আমার আর রিকের জন্য 2 পিস মাছ ভেজে ফেলে দেবো, আর মা কিন্তু মাছ খাবে না। আর এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য ধোসার পুরটা। তো তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, আর এর সাথে পেঁয়াজ আর টমেটো আর কারি পাতা সর্ষে দিয়ে ফোড়ন দেবো আর লঙ্কা। তো চলো ঝটপট করে আমরা ব্রেকফাস্টটা রেডি করে সেরে ফেলি, কারণ অলরেডি 11টা বেজে গেছে। তো দেখো এই যে পুরটা রেডি হয়ে গেছে ধোসার। আমরা কিন্তু ওই ধোসার মধ্যে ম্যাশ করে তারপরে তোমার ধোসাটাকে রাউন্ড করে ওরকম করে খাই না। তো মা ওই ধোসাগুলো বানাতে থাকে। এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ, এটা মা বানাচ্ছে। এটা কিন্তু 2-3 দিন আগে থাকতেই রেডি হয়েছে। তো এটা মা দিয়ে ওই তাওয়াতে দিয়ে ওরকম ধোসার মতো ছোট ছোট করে বানিয়ে দেবে, আর আমরা জাস্ট ওই রুটিতে যেরকম তরকারি দিয়ে খাই আমরা ওরকম করে খাই। এই দেখো জাস্ট এরকম। তো এরকম আমি পুরটা নিয়ে নিয়েছি, আর এই যে এরকম করে খাই, দারুণ খেতে লাগে, দুর্ধর্ষ খেতে লাগে। তার সাথে সাম্বার বা চাটনি আমরা কিছু নিই না। তো এরকম করেই আমরা এই শীতকাল ভোর আমরা কিন্তু এই পিঠেটা খেতে থাকি। আর ওই দেখো নিচে একজনের ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেছে, তো এখন পড়তে বসেছে। তো আজকে উড়িয়া কালচারে একটা অষ্টমী আছে, যে অষ্টমীতে ঘরের বড় যে থাকে তাকে নতুন পরতে হয়। তো ওকে একটু পরে কিন্তু নতুন জামা কাপড় পরাবো। আর এই যে ফুলকপি আলুটা দেখাচ্ছি, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও ভালোই হয়েছিল। তো এই ফুলকপি আলু ঝোল ঝোল হবে একটুখানি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো মা রিককে নিয়ে বেরিয়ে পড়েছে অ্যাবাকাসের জন্য। আজকে বুধবার আছে ওর অ্যাবাকাস 6টা থেকে। তো মা আর রিক বেরোলো ওই 5:30 নাগাদ। তারপরে কাকিমা এসেছিলো কাজ করতে। তো কাকিমা থাকতে থাকতে আমি বললাম, কাকিমা আপনি থাকতে থাকতে আমি সন্ধ্যেটা দিয়ে দিই। তো নর্মালি আমি কোনোদিনও সন্ধ্যেবেলা দিই না, মাই দেয়। তো আমি সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি জ্বেলে দিলাম এই তুলসী তলায়, ওখানে একটা প্রদীপ জ্বালালাম আর ঘরে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু এখনও অবধি ব্লগে আমি কোনোদিনও দেখাইনি। তো সন্ধ্যেবেলা এই সন্ধ্যেবাতি জ্বালিয়ে তারপরে কাকিমার আমি একটু চা খেলাম। চা আমি আগেই খেয়ে নিয়েছি। কাকিমা এসেছিলো, এই কাজের কাকিমা বললো তুমি যদি চা খাও তাহলেই চা বানাও। তাই ভাবলাম করেই নি, দুজনের খাওয়া হয়ে যাবে একসাথে। এখন মাকে আর ম্যামকে চা বানিয়ে দিলাম, আর মা ওই অ্যাবাকাসে রিককে নিয়ে গেছিলো, তো ওখান থেকে নিয়ে এসছে আলুর চপ আর মোচার চপ। তো চলো খাই, মজা করে এনজয় করি। প্রত্যেক দিনই ব্লগ প্রায় এন্ড করা হচ্ছে না, তাই আজকে রিল বানাতে বসেই ভাবলাম ব্লগটা এন্ড করি। তো অনেকক্ষণ 1 ঘন্টা ধরে আমি শর্ট ভিডিও, ফেসবুকে ভিডিও, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। ইভেন আমার ব্লগও এখনও অবধি আপলোড হয়নি, নেটটা কী প্রবলেম হয়েছে জানি না। তো ভীষণ বিরক্ত লাগছে, কখন আপলোডে বসিয়েছি সন্ধ্যে 7:30। এমনি নর্মালি আমি সকালে পোস্ট করতাম কদিন ধরে, 2 দিন ধরে হচ্ছে না সেটাও। তো এখনও ভাবলাম ইউটিউবে আরও 3টে ভিডিও বানাবো, তো কিছুই বানানো হচ্ছে না।
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। গুড নাইট।